আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই আমাদের কাট মার্কের ভিডিওটা দেখছো এবং অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া যে কত মার্ক পেলে আমি ঢাকার ভিতরের মেডিকেল কলেজগুলোতে আমার একটা সিট আসবে। এখন এখানে দুইটা পয়েন্ট কাজ করবে যে তোমাদের এইবারের কাট মার্ক এবং হায়েস্ট মার্ক কত উঠবে এর উপর ডিপেন্ড করবে। আর এখন বর্তমানে মেডিকেল কলেজগুলোতে ঢাকাতে যে মেডিকেল কলেজগুলো তার সিট কয়টা আছে বুঝছো। দেখো তোমাদের কিন্তু এখন 20টা করে সিট বাড়ছে, আগে 2টা করে 230টা করে সিট ছিল। এখন ঢাকা মেডিকেল কলেজে সিট 250টা, আর সলিমুল্লাহ মেডিকেল কলেজে 250টা, সোহরাওয়ার্দীতে 230টা, আর মুগদা মেডিকেল কলেজ নামে একটা মেডিকেল কলেজ আছে সেটা কিন্তু ঢাকাতে অবস্থিত। যারা এটাতে মানে যে পরে রাখছো তাদের আসতে পারে, আর যারা মেইনলি তোমরা এই তিনটায় রাখছো মানে আমরা ঢাকা বলতে এই মেইন তিনটাকে বোঝাই, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তাহলে এখানে আমাদের টোটাল সিট কত আসতেছে? টোটাল সিট এই দুইটা মিলে আমাদের 730, ঠিক আছে, 730 পর্যন্ত। তাহলে মেরিট পজিশন, তোমাদের মেরিট পজিশন যাদের 1 থেকে 730 এর ভিতরে থাকবে তারা এই যে ঢাকার মেডিকেল কলেজগুলোতে একটাতে যে কোনো একটাতে পাবা। তাহলে কথা যে যাদের মেরিট পজিশন 1 থেকে 250 এর ভিতরে তাদের ডিএমসি আসবে, 250 থেকে 500 পর্যন্ত সলিমুল্লাহ মেডিকেল কলেজ, 500 থেকে 730 পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এটা মেরিট পজিশন গেল। এখন কথা ভাই মার্কটা কত হলে আমি আসলে ধরতে পারি যে আমার ভিতরে থাকতে পারে। এটা আমরা আনুমানিক একটা অ্যাজাম্পশন বলতে পারি যে এইবারের প্রশ্ন অনুযায়ী কেমন মার্ক হলে তোমার ঢাকার ভিতরে থাকতে পারে। এখন দেখো এইবার আমরা প্রশ্ন অনুযায়ী কাট মার্ক 70 আশেপাশে আসবে, ঠিক আছে, কাট মার্ক 70 এর আশেপাশে আসবে, ঠিক আছে, 70 71 এরকম এর ভিতরে থাকবে। আর হাইয়েস্ট মার্ক আমরা ধরতেছি হাইয়েস্ট মার্ক 94, ঠিক আছে, বা 93.5 এর এক বাড়তে পারে, ঠিক আছে, 94.5 বা এরকম 93.5 এরকম আসতে পারে। তো এখন দেখা যায় যে হাইয়েস্ট মার্ক থেকে ডিএমসির মার্ক যে লাস্ট ডিএমসি তে যে 250তম হবে, তা হাইয়েস্ট মার্ক আর যে 250তম হয়েছে তার মাঝে একটা 10 মার্ক একটা ডিফারেন্স থাকে বুঝছো, 10 থেকে 11 মার্ক একটা ডিফারেন্স থাকে। তার মানে এই 93.5 যদি পাই, আমরা ধরি 94 ধরি, তাহলে দেখবে 83-82 এর ভিতরে ডিএমসি শেষ হয়ে যাবে, বুঝতে পারছো। 83-82 এর ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যে 84 এরকম মার্ক পাইছে, 84-85 এরকম মার্ক হবে, 86 এর মতো মার্ক পাবে। তাহলে এই যে 83 পর্যন্ত দেখবে যে ডিএমসি শেষ হয়ে গেছে, অর্থাৎ 83 প্লাস থেকে ডিএমসি শুরু হবে, 83 থেকে ডিএমসি শুরু আমরা ধরতে পারি এটা, ওকে। এর ভিতর ডিএমসি শেষ। তবে এইগুলা এই সলিমুল্লাহ আর সোহরাওয়ার্দী এগুলার মার্ক খুবই কাছাকাছি থাকে বুঝছো, 1-2 মার্কের ভিতরে সব সিট শেষ হয়ে যায়। অর্থাৎ অনেকে 0.25 এর জন্য সিট পিছনে চলে আসে, ঠিক আছে, এই পয়েন্ট সেম মার্ক অনেকেই পাবে। যেমন আমার সময় আমি 78.76 মার্ক পাইছিলাম, তখন আমার কিন্তু আমাদের সময় কাট মার্কটা অনেক বেশি ছিল, 73 ছিল, এবং হাইয়েস্ট মার্কটাও 93-94 এর মতো ছিল। এই জন্য কিন্তু আমরা কিন্তু এই যে এই 83-84 পর্যন্ত ডিএমসি হয়ে গেছে, আর 82 এর ভিতরে দেখবে যে সলিমুল্লাহ মানে 82-81 পর্যন্ত সলিমুল্লাহ সোহরাওয়ার্দী শেষ, এরপর থেকে মাইমিসিং শুরু হয়ে গেছে। কিন্তু এইবার তোমাদের যেহেতু কাট মার্ক একটু কম হইতে পারে, হাইয়েস্ট মার্ক কম হইতে পারে, এই জন্য আমরা ধরতে পারি যে সলিমুল্লাহ 80 প্লাস থেকে শুরু হবে, ঠিক আছে, 80 বা 81 থেকে, এটা 81 হয়ে যেতে পারে, এই 80টা কিন্তু 81 হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে 81 থেকে আমরা 81-82-83, ঠিক আছে, এই 3 মার্কের ভিতরেই 250 এর সিট দেখবে যে শেষ হয়ে গেছে বুঝছো। 81-82-83 এর ভিতরে যদি একটু কাট মার্ক কমে তাহলে দেখবে 80 থেকে শুরু হবে বা 81 থেকে শুরু হবে, 80 থেকে 81 রেঞ্জ থেকে, এটা 80 থেকে 81 এর ভিতরে দেখবে যে এখান থেকে শুরু হয়ে 83 পর্যন্ত যাবে, এর ভিতরে সলিমুল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে এই যে এখান থেকে 78.5 অথবা 79 থেকে শুরু হবে, 78.5 বা 79 থেকে শুরু হয়, আমরা এটা ধরতে পারি অনুমান। এখান থেকে এটা যেখানে শেষ হবে 80, এখানে যে 81 এর ভিতরে, এই 3 মার্কের ভিতরে শেষ, ঠিক আছে। এখানে সোহরাওয়ার্দীটাও 3 মার্কের ভিতরে দেখবা যে শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে যারা মুগদাতে দিছো তাদের মুগদাতে আসবে, অথবা যারা এমএমসি দিছো বা যারা সিএমসি দিছো, আমার এমএমসি মেডিকেল কলেজ আছে, ঠিক আছে, এর পরবর্তীতে এমএমসি, সিএমসি, ঠিক আছে, আরএমসি, এগুলোতে যারা চয়েস দিছো এই মেডিকেল কলেজগুলা এরপরে তোমাদের সিরিয়ালে আসতে থাকবে। তবে কথা এখানে তোমাদের মেরিট পজিশন নিয়ে টেনশনের দরকার নাই। তোমরা এই মেডিকেল কলেজে প্রচুর মাইগ্রেশন হয় বুঝছো, অনেকেই দেখবা যে এই থেকে সলিমুল্লাহ সোহরাওয়ার্দী থেকে তাদের বাসার কাছে মেডিকেল কলেজে চলে যাবে, তখন প্রচুর সিট ফাঁকা হয়, তখন এমএমসি থেকে অনেক মাইগ্রেশন ঢাকাতে চলে যায়, প্রায় যে 50-60 জনের মতো মাইগ্রেশন হয়ে যায় বুঝছো। এবার ইভেন তোমাদের সিনিয়রদের দেখবে তারা এমএমসি থেকে কিন্তু সলিমুল্লাহ তো মাইগ্রেশন হয়েছে, ঠিক আছে, তারপরে এমসি থেকে অনেক সোহরাওয়ার্দীতে সলিমুল্লাহতে মাইগ্রেশন হয়। আমি মাইগ্রেশনে তোমাদের পরবর্তীতে একটা ভিডিও দিব, সেটা তোমরা দেখে নিও। তো আশা করি বুঝতে পারছো যে এবার তোমাদের ঢাকা মেডিকেল অথবা ঢাকার ভিতরে মেডিকেল কলেজে থাকতে হলে কিরকম একটা মার্ক থাকতে হয়। আর তোমরা যারা এখন মার্ক দেখছো, আমাদের একটা কাট মার্কের ভিডিও সেটা দেখলে বুঝতে পারবা কেমন মার্ক আসতে পারে এবার, সেটা ডেসক্রিপশন দেওয়া থাকবে, দেখে নিও ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, এখন দেখো
একটা কথা বলি তোমাদের, সব সময় মনে রাখবা, তুমি একটা মেডিকেল কলেজে চান্স পাইতে চাইছো, ডাক্তার হতে চাইছো, আসলে এখানে মেডিকেল কলেজ তুমি কোথায় চান্স পেলে এটা কিন্তু ভেরি করে না। আল্লাহর কাছে তোমরা সবাই দোয়া করো যে তোমাদের একটা মেডিকেল কলেজ থাকে, তুমি যাতে মেডিকেলে পড়ার সুযোগটা পাও, ঠিক আছে, যেন ডাক্তার হওয়ার সুযোগটা পাও। তুমি ডাক্তার হতে চাইছো যেন তুমি মানুষের সেবাটা করতে পারো। এখন ডিএমসি বাদ সব মেডিকেল কলেজে প্রায় সেমই, বুঝতে পারছো ভাই? ডিএমসিও না, সবই সেম। তুমি মেডিকেল আসার পরে এক বছর 6 মাস পরে বুঝতে পারবে যে আসলে মেডিকেল কলেজ বলতে কিছু ভেরি করে না। যেমন আমরা মেডিকেল কলেজে পড়তেছি, এমএমসি তে পড়তেছি, ফার্স্টে আমার ইচ্ছা ছিল আমি ইয়েতে ঢাকার মেডিকেল কলেজগুলোতে পড়বো, কিন্তু একদিন আমার এক বছর পরে মনে হয়েছে এগুলো আর কিছুই না, ঠিক আছে, মেডিকেল কলেজ কিছুই না। এগুলো তুমি চান্স পাওয়ার পরে বুঝতে পারবা আসলে, ঠিক আছে। ওকে, সবাই হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করো, ধৈর্য রাখো, ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। আল্লাহ হাফেজ।